মালয়েশিয়া আবার কি বাংলাদেশিদের জন্য কলিং ভিসা চালু করছে? কবে থেকে ভিসা চালু হবে? কবে থেকে লোক বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আসতে পারবে? চলুন এই বিষয়টা নিয়ে আলোচনা করি। সম্প্রতি বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল মালয়েশিয়া ভিজিট করে। এই প্রতিনিধি দলে ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমান। তারা সরাসরি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে একটা বৈঠক করেন। এই বৈঠকের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য পুনরায় উন্মুক্ত করার প্রতিশ্রুতি পেয়েছেন। তো এই ক্ষেত্রে 3টা সেক্টরে ধাপে ধাপে লোক নিবে। একটা হচ্ছে কনস্ট্রাকশন, একটা হচ্ছে প্ল্যান্টেশন, আর একটা হচ্ছে ফ্যাক্টরি। কনস্ট্রাকশন বিষয়ে যারা আসবেন, বাংলাদেশে যারা কঠোর পরিশ্রম করে অভ্যস্ত, যারা রাজমিস্ত্রির কাজ করতে পারেন বা কষ্ট করতে পারেন, তারাই কনস্ট্রাকশন ভিসায় আসবেন। কারণ কনস্ট্রাকশনের কাজ অনেক কষ্টের। তারপরেও যদি আপনি ভালো কোম্পানির হাতে পড়েন, এই কাজের মূল্য কিন্তু অনেক বেশি। এই কাজ করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, আর্নিং ভালো। প্ল্যান্টেশনটা হচ্ছে রাবার বাগান, পাম বাগান, আনারস বাগান, এই ধরনের বাগানের ভিসা আর কি। তো পাম বাগান বা রাবার বাগানের কাজ যেমন হার্ড তেমন রিস্ক। এমনও পাম বাগান আছে 2, 10, 20, 30 কিলোমিটারের মধ্যে, কোনো লোকালয় নয়। আপনার বস আপনাকে মাসে একবার অথবা সপ্তাহে একবার বাজার করে দিয়ে যাবে। সে বাজার দিয়ে আপনার 1 মাস বা 1 সপ্তাহ চলতে হবে, অথবা আপনাকে 20-30 কিলোমিটার জার্নি করে যেয়ে বাজার করতে হবে। এছাড়াও জঙ্গল পরিবেশ, বা যারা পাম বাগানের ভিডিও দেখবেন, অনেকে পাম বাগানের ভিডিও করে, তো ভিডিওগুলো দেখবেন এই প্ল্যান্টেশন ভিসায় আসার আগে। আরেকটা হচ্ছে ফ্যাক্টরি ভিসা। ফ্যাক্টরি ভিসাটা এই 2টা কাজের চাইতে অনেক ইজি, এবং এই 2টা কাজের চেয়ে বেতন একটু কম। আপনি যদি ভালো কোম্পানিতে আসেন, আপনি আবাসন সুবিধা পাবেন, আপনি ট্রান্সপোর্ট পাবেন, আপনি প্রত্যেক বছরে ভিসা রিনিউ করে দেওয়া হবে আপনাকে, এবং মালয়েশিয়ার ল অনুযায়ী আপনি একটা স্যালারি পাবেন। তো এই ক্ষেত্রে 2 বছর পর মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা আগে পূর্বে কাগজপত্র জমা দিয়েছিলেন এবং সবকিছু রেডি হয়েছিল, যে 2024 সালের মার্চ মাসে যে কর্মীগুলো আসতে পারেনি, তাদের অগ্রাধিকার আগে দেওয়া হবে। এবং এই ক্ষেত্রে সরকার একটি পরিকল্পনা করছে যে মালয়েশিয়ায় আসার ব্যয় কমানোর। এটা স্রেফ পরিকল্পনা, এটা পরিকল্পনাই থাকবে, এটা বাস্তবায়ন হবে। সরকার টাকা পাক আর না পাক, আপনার আমার পকেট থেকে টাকা যাবে। তারপরে সরকার পরিকল্পনা করছে সিন্ডিকেট ভেঙে ফেলার। দেখুন ভাই, একটা সিন্ডিকেট যাবে আর একটা সিন্ডিকেট আসবে। আগে হয়তো একজন খেত, এখন আরেকজন খাবে, কিন্তু আপনার আমার পকেটের টাকা অবশ্যই যাবে। যারা 2 বছর মালয়েশিয়ার শ্রমবাজার খেতে পারেনি, তারা কিন্তু হা করে বসে আছে। যখনই এই সুযোগটা পাবে, তখনই টোপ গিলে ফেলবে, আর গিলে ফেলবে আপনার আমার মতো মানুষ সেই টোপে পড়বে। এই ক্ষেত্রে এখনো গভর্নমেন্ট ওয়াইজ কোনো ডিক্লিয়ারেশন দেওয়া হয়নি। তো কেউ যদি বলে কাগজপত্র দাও, টাকা দাও, এই মুহূর্তে দেওয়ার দরকার নেই। খুব শীঘ্রই এই প্রক্রিয়াটি চালু হবে, তবে এখনো চালু হয়নি। তো যারা কাগজপত্র দিবেন বা টাকা জমা দিবেন, সাবধান, আপনি সরকারি নির্দেশনা পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং একটি ফলো করবেন। ধন্যবাদ।